নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। কার্তিক মাস ভগবান বিষ্ণুর কৃপা লাভ করার সঠিক সময়। গত 19 অক্টোবর থেকে শুরু হয়েছে কার্তিক মাস, চলবে 17 নভেম্বর পর্যন্ত। এই মাসটি হিন্দু ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয়। শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা রয়েছে। এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর কৃপা লাভ করা যায়। জেনে নিন কি কি মেনে চলবেন। কার্তিক মাসের টোটকা। কার্তিক মাস জুড়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বাড়ির ঠাকুরের আসনে প্রদীপ জ্বালান। তেল বা ঘি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে তুলসী গাছের গোড়ায় জল দিন। এরই সঙ্গে তুলসী গাছকে ফুল সহ পুজো করতে পারলে খুবই ভালো হয়। জল ঢালার পর ফুল দেবেন, তারপর ধূপ ও প্রদীপ জেলে আরতি করে করজোড়ে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন ও মনোবাসনা জানাবেন, খুব ভালো ফল পাবেন। প্রতি সপ্তাহে যে কোনো একটি দিন নিরামিষ আহার গ্রহণ করুন। মাছ মাংসের সঙ্গে পেঁয়াজ রসুন খাওয়াও বাদ দিতে পারলে খুব ভালো হয়। সাধ্যমতো দান করুন। খাবার জিনিস, বিশেষ করে অন্নদান করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া বস্ত্র বা অন্যান্য জিনিসও দান করা যেতে পারে। ঘর বাড়ি নিয়মিত পরিষ্কার করুন, এতে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে। বিশেষ করে সদর দরজার সামনেটা ও বাথরুম কোনো মতে অপরিষ্কার রাখা যাবে না। সম্ভব হলে সপ্তাহে একদিন করে ভোরবেলা নদীতে স্নান করুন। এতে জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় করা সকল পাপ থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে বিষ্ণুর মন্ত্র পাঠ করতে পারলে খুব ভালো হয়। জীবনে সফলতার পথে আসা সকল বাধা মুক্ত হতে পারে এই উপায়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।